তোমরা যারা 6 সেমিস্টারের স্টুডেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটির সিসিএফ আন্ডারে, তো তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি আজকে পরীক্ষার রুটিন দিয়ে জানিয়ে দিল তোমাদের পরীক্ষা কবে কি। তো তোমরা একটু দেখে নাও রুটিনটা, কাদের কবে কি পরীক্ষা রয়েছে। তার সঙ্গে একটা খুশির খবরও আছে, আমি বলছি ধীরে ধীরে। তো তোমরা যারা অনার্সের স্টুডেন্ট, তোমাদের ডিএসসিসি 13 পেপার পরীক্ষা আছে 9 তারিখে, 9 জুন। তোমাদের আমি বলেছিলাম যে 10 তারিখ বা 12 তারিখের মধ্যে পরীক্ষা আরম্ভ হয়ে যাবে। ডিএসসিসি 14 পেপার আছে 11 জুন এবং ডিএসসিসি 15 পেপার আছে 13 জুন। যে কোনো অনার্স, যার যে সাবজেক্টে অনার্স আছে সেই সাবজেক্টের উপর বেস করে। এবং তোমাদের সবার তো অনার্সদের মাইনর পেপার আছে দুটো করে, মাইনর 3 এবং মাইনর 4 দুটো পরীক্ষা 17 তারিখে এবং 18 তারিখ। খুশির খবরটা হলো এই যে তোমাদের মাইনর পেপারটা, দেখো মাইনর পেপারটা তোমাদের পরীক্ষা হবে নিজস্ব হোম সেন্টারে, মানে তোমাদের নিজস্ব কলেজে মাইনর পেপারটা পরীক্ষা হবে নিজস্ব সেন্টার, হোম সেন্টারে। তো নিজেদের কলেজে মাইনর পেপারগুলো পরীক্ষা হবে এবং ডিএসসিসি পেপার অর্থাৎ অনার্স পেপারগুলো তোমাদের বাইরের সেন্টারে, যেমন তোমরা বিগত বছরগুলো বা বিগত বারগুলো পরীক্ষা দিয়ে এসছো তেমনভাবে তোমাদের পরীক্ষা দিতে হবে বাইরের কলেজে। তো তোমাদের 2 তারিখে অ্যাডমিট দেবে, অ্যাডমিটেও তখন লেখা থাকবে যে তোমাদের এই 3টে পরীক্ষা বাইরের কলেজে এবং বাকি 2টো পরীক্ষা নিজের কলেজেই অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে অনার্সদের ক্ষেত্রে। এবার আসি পাসেদের ক্ষেত্রে। পাসেদের দেখো, পাসেদের পরীক্ষা আরম্ভ হচ্ছে যাদের এমডিসি 7 পেপার আছে, এমডিসি 7 যার যা সাবজেক্ট আছে দেখে নিও। বাংলা, ইতিহাস, এডুকেশান, রাষ্ট্রবিজ্ঞান, ফিলোসফি, দর্শন, এগুলো সব হচ্ছে তোমার ফার্স্ট হাফে পরীক্ষা। সেকেন্ড হাফে ইংলিশ, সোশিওলজি, হিস্ট্রি, এগুলো হচ্ছে তোমাদের সেকেন্ড হাফে পরীক্ষা। ঠিক আছে, এটা হচ্ছে এমডিসি 7-এর জন্য। এবং এমডিসি 8-এর জন্য দেখো, এমডিসি 8 যার যা সাবজেক্ট আছে। এমডিসি 7 মানে বোঝোই তোমাদের যেটা ফার্স্ট সাবজেক্ট সেটা হবে তোমাদের এমডিসি 8, যেটা তোমাদের সেকেন্ড সাবজেক্ট সেটার তোমাকে এমডিসি 7 এবং এমডিসি 8 পরীক্ষা দিতে হবে। দেখো 12 তারিখে পরীক্ষা আছে তোমাদের ইংলিশ, এদিকে ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে আছে বাংলা। আচ্ছা, 16 তারিখে পরীক্ষা আছে পলিটিক্যাল সায়েন্স, 16 তারিখে পলিটিক্যাল সায়েন্স আছে ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে আছে ফিলোসফি। আচ্ছা, 19 তারিখে ফার্স্ট হাফে আছে সোশিওলজি, সেকেন্ড হাফে পাসেদের কোনো পরীক্ষা নেই, বটানি, ইকোনমিক্স, নিউট্রিশন এগুলো সব সায়েন্সদের। আচ্ছা, 22 তারিখ লাস্ট পরীক্ষা, যেমন হয় সবাই জানো। লাস্ট পরীক্ষায় দেখো এডুকেশান দেখতে পাবে, এখানে এডুকেশান আছে ফার্স্ট হাফে এডুকেশান এবং সেকেন্ড হাফে হিস্ট্রি। এটা হচ্ছে এমডিসিদেরও তাই। মাইনর পেপার 23 তারিখ এবং 24 তারিখ দুটো মাইনর পেপার কিন্তু তোমাদের নিজস্ব কলেজে পরীক্ষা হবে। মাইনর 5 এবং মাইনর 6 হেল্ড ইন এ হোম সেন্টার, মানে তোমাদের নিজস্ব কলেজে মাইনর 5 এবং মাইনর 6টা পরীক্ষা হবে। এর পরের সেমিস্টার থেকে যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট, ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট, থার্ড সেমিস্টার, যে কোনো সেমিস্টারের স্টুডেন্ট, তাদের মাইনর পরীক্ষাগুলো নিজের কলেজেই হবে এবং অনার্স পরীক্ষা এবং এমডিসি পরীক্ষাগুলো তোমাদের বাইরের কলেজে পরীক্ষা দিতে হবে। কেমন, আশা করি তোমরা রুটিনটা বুঝতে পেরেছো। তো তোমরা ভালো করে পরীক্ষার প্রিপারেশান নিয়ে নাও। হাতে আর মাত্র 15 দিন। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তোমাদের সব সাবজেক্টে সাজেশান দিয়ে দিয়েছি। ইউটিউবে আমার সব সাবজেক্টে সাজেশান দেওয়া হয়ে উঠতে পারেনি, আমি চেষ্টা করছি। আর তো হাতে যে কটা দিন আছে আমি যে কটা সাবজেক্ট ধরে ইউটিউবে সাজেশান দিয়ে দেবো। তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তারা তো সবই পেয়ে গেছো। তোমরা মনোযোগ দিয়ে পরীক্ষার প্রিপারেশান নাও। যে প্রশ্নগুলো আমি বলেছি সেই প্রশ্নগুলোই শুধুমাত্র পড়ে যাও, আর এক্সট্রা করে কোনো প্রশ্ন পড়ার দরকার নেই। তোমরা ফার্স্ট সেমিস্টার থেকে আমার ওপর ভরসা করেই পরীক্ষা দিয়ে এসছো এবং বিগত লাস্ট সেমিস্টারটাও বলবো আমার ওপর চোখ কান বুঝে ভরসা করে পরীক্ষা দিতে যাও। পরীক্ষায় সব কোশ্চেন কমন পাবে। পরীক্ষায় যদি না কোশ্চেন কমন পাও, কেউ যদি পরীক্ষায় কোশ্চেন কমন পাও, যদি কেউ সাপ্লি পাও, নেক্সট সেমিস্টারে পরীক্ষার ফর্ম ফিল আপে যার টাকা লাগবে আমি সবাইকে টাকা দেবো, কিন্তু পরীক্ষার কোশ্চেন যদি না কমন পাও। তো এটা আমার তোমাদের সঙ্গে ওপেনলি চ্যালেঞ্জ। তো তোমরা সবাই সুস্থ